আম ও লিচুর বাজারে দাবদাহের প্রভাব, ফলন কম হয় বাড়তি দরে বিক্রির অভিযোগ, যোগান বাড়লে স্বস্তি ফেরার আশা বিক্রেতাদের। আমদানির প্রভাব নেই রাজধানীর কাঁচামরিচের বাজারে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 টাকায়। দুপুরে আরও চালান আসবে হিলি বন্দরে। পতনের বৃত্তে পুঁজিবাজার, সূচক ও লেনদেনের নিম্নমুখী ধারা, কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। আম ও লিচুর বাজারে দাবদাহের প্রভাব পড়েছে। ক্রেতাদের অভিযোগ, এবার বাড়তি দরে বিক্রি করছে দোকানিরা। বলছেন ফলন কম হওয়ায় মাঠ পর্যায়ে মোকামি চড়া। আগামী সপ্তাহে বিভিন্ন জেলায় আম ও লিচু সংগ্রহ কার্যক্রম শুরু হবে, তখন কিছুটা স্বস্তি আসতে পারে। জ্যৈষ্ঠের শুরুতে ফলের বাজার আমলিচুর দখলে। রাজধানীর কারওয়ান বাজার আড়তে বসেছে বিশাল পসরা। গোবিন্দভোগ আর হিমসাগরে বিকিকিনি সবচেয়ে বেশি। দোকানে মিলছে বিদেশের জাম্বু আমও। পাশেই উকি দিচ্ছে থোকায় থোকায় লিচু, যার বড় অংশই এসেছে দিনাজপুর থেকে। এবার আমলিচুর দাম নিয়ে বেজায় বিতর্ক। বলা হচ্ছে চলমান তাপদাহের ফলন কমেছে, তাই গত বছরে 300 টাকার লিচু এবার 400 টাকা, 120 থেকে 200 টাকায় ওঠানামা করছে আম। ব্যবসায়ীদের দাবি, মাত্রই মধু মাসের ফল বাজারে আসতে শুরু করেছে। সরবরাহ বাড়লে দাম আরও কমবে না, আর মালের সংখ্যা কম। যেখানে 100% এখানে আছে মাত্র 60%, 40% ঘাটতি আছে, এই জন্য দামটা বাড়তি। এবারে লিচু অনেক উৎপাদন কম, ফলনও কম এই বৃষ্টির কারণে, যার জন্য এবার লিচুর দামও চড়া, একটু বাজারে লিচুর আমদানি কম, যার জন্য দামটা একটু চড়া বেশি। নতুন সিজন তো মানে অল্প অল্প আসে। দাম মনে করেন খুচরা বাজার আছে 110, 120 আইস বাজার, আর পাইকারি আছে 90 টাকা। আপাতত ফলের আশেপাশে ঘুরেই স্বস্তি খুঁজছে নিম্ন আয়ের মানুষ। এর বাইরে যারা কিনছেন তাদের বড় অংশই শৌখিন ক্রেতা। জানালেন দাম নিয়ে খুশি নন। এখন তো সিজনে যদি এত দাম হয় তাহলে বাকি দিনগুলি কিনবে, ইচ্ছা থাকলেও কিনতে পারছে না। বাজারে এসে ফিরে আমি নিজে যেরকম এসেছিলাম নতুন অনেক ফল কিনবো বলে, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। চলতি মৌসুমে গাছে আমের মুকুল আসতে কিছুটা দেরি হয়েছে। গাছেই শুকিয়ে গেছে অনেক লিচু। ফলে এবছর উৎপাদন নিয়ে দুশ্চিন্তা আছে। 100%-এর মধ্যে 30% আম আছে এখন গাছে, আর দাম এবার অনেক বেশি হবে আমের। যেসব গাছে প্রচুর আম, দেখা যায় আমের ইয়েতে ডাল ভেঙে যায়, সেগুলো গাছে একটি আমও নাই, কিন্তু মোল প্রচুর ছিল। নিচুতে অতিরিক্ত খরচ, আর এই নিচু এই অবস্থা, লাখ লাখ টাকা খরচ, কিন্তু এই খরচ আর উঠবে না। 1 লাখ টাকার বাগানে 20,000 টাকাও হয়েছে না। এরই মধ্যে আম সংগ্রহে নির্ধারিত সূচি চলে গেছে মাঠ পর্যায়ে। তদারকি করছে জেলা প্রশাসন। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। পুঁজির সংকটে এসএমই খাত, যদিও আগের চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তহবিল যোগান কিছুটা সহজ হয়েছে, তারপরও অভিযোগ রয়েছে প্রয়োজন অনুসারে সবসময় আর্থিক প্রতিষ্ঠানকে পাশে পাওয়া যাচ্ছে না। উদ্যোক্তারা বলছেন এসএমই খাত সমৃদ্ধ হলে বাড়বে কাজের সুযোগ, তৃণমূলের অর্থনীতিতে আসবে গতি। পাটজাত পণ্য থেকে শুরু করে চামড়াজাত পণ্য, পোশাক থেকে প্রসাধনী, ঘর গৃহস্থালির সব ধরনের পণ্য নিয়ে হাজির দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা। 350 উদ্যোক্তা ক্রেতার সামনে তুলে ধরছেন তাদের উদ্ভাবিত পণ্য। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের এসএমই ফেয়ারে এক ছাদের নিচে সব পণ্য পেয়ে খুশি ক্রেতারা। একই ছাদের নিচে অনেকগুলো দোকান আছে, দেখে শুনে তো পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। হাতের কাজের পণ্য তো আসলে কোনো তুলনা হয় না, কারণ হাতের কাজের পণ্যের একটা আলাদা ঐতিহ্যই আছে। যেমন আমরা যখন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাই, বড় বড় অনুষ্ঠানে, এগুলো কিন্তু আমরা এই শাড়িগুলোই পরি। এসএমই ফেয়ারের মাধ্যমে ক্রেতার কাছে নিজেদের উদ্ভাবিত নিত্য নতুন পণ্য তুলে ধরছেন উদ্যোক্তারা। এগুলো গ্রামের মহিলারা তৈরি করে এবং তাদের শ্রমে ঘামে এই প্রোডাক্টগুলো তৈরি হয়, যার কারণে জিনিসটা দাঁড়ায় এই যে তাদের শ্রমের মূল্যটা এর সাথে জড়িয়ে থাকে। প্রতি বছর অপেক্ষা করি এসএমই মেলার জন্য। আমরা সারা বছর প্রোডাক্টটা তৈরি করি এসএমই মেলা এবং বাণিজ্য মেলা। তবে আমাদের বেশি প্রত্যাশা থাকে এই এসএমই মেলাতে, কারণ এই এসএমই মেলায় যে ক্রেতাগুলো আসে, যে সম্মানীয় ক্রেতাগুলো আসেন, তারা প্রত্যেকেই বছরে অপেক্ষা
করে এসএমই মেলাটা কখন হবে। যারা ম্যানুফ্যাকচারার তারা আগে যেরকম আপনার খুব কম আপনার নিম্নমানেই করতো, এখন কিন্তু সেই নিম্নমানেই করতেছে না, কারণ ভালো মানের ভালো মানের করতেছে, কিন্তু রিজনেবল প্রাইসে তারা দিতে পারতেছে, আমরা দিতে পারতেছি। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু পুঁজির সংকটে ব্যবসার প্রসার ঘটছে না এমন অভিমত অধিকাংশ উদ্যোক্তার। ব্যাংক ঋণ সহজীকরণের দাবি তাদের। ফ্লেক্সিবল রাখে যে ঠিক আছে একটা 6 মাসের সময় দেই, একটা স্টার্ট আপকে তাকে সময় দেই, যে একটা 6 মাসের পরে অল্প সময় দেই, অল্প টাকাই দেই, দেখি সে রিটার্ন করে কিনা। এর মধ্যে কিন্তু সেও কিন্তু আপনার দাঁড়িয়ে যাবে, তার মধ্যেও কিন্তু একটা স্ট্রংনেস চলে আসবে। লোকাল এলসি সিস্টেম চালু করে দেয়, তাহলে আমরা আমাদের লোনের প্রয়োজন হবে না, আমরা প্রোডাক্ট করব, সরকার আমাদের টাকা উঠানোর দায়িত্ব নেবে। এসএমই উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং এ সম্পর্কিত তথ্য সেবা দেওয়ার জন্য মেলায় অংশ নিয়েছে 30টি বাণিজ্যিক ব্যাংক। এখানে আসলে অনেক কিছু শেখা যায়, বোঝা যায় এবং অনেক নলেজ গ্যাদার হয়। এখানে আসলে বিভিন্ন ব্যাংকগুলো যে সহযোগিতা করছে, আমরা অনেক সময় ব্যাংকে গেলে পত্তা পাচ্ছি না, এখানে এসএমই উদ্যোক্তাদের জন্য ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। এসএমইর ক্ষেত্রে অনেকেই আপনার পোর্টাল দিয়ে আসলে প্রোডাক্টটা নিতে পারছে না, কারণ হচ্ছে যে সবার পক্ষে তো আর জমি মর্টগেজ দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আপনার ম্যাক্সিমাম আমাদের পোর্টফোলিওর ম্যাক্সিমাম হচ্ছে যে কোলাটেরাল ফ্রি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ বিতরণের উদ্যোগের কথা জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। 300 কোটি টাকা কোভিড ফান্ড হিসেবে দিয়েছিল, সেটাকে আমরা কোভিড পরবর্তী সময়ে রিভলভিং ফান্ড হিসেবে আমরা সেটা চালু করেছি এবং অল্প সুদে এখন এটা আমরা দিতে যাচ্ছি মাত্র 6% সুদ হারে এটা আমরা উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে যাচ্ছি। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের 60% বেশি নারী। দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের শতকরা 99% অতি ক্ষুদ্র এবং মাঝারি খাতে। অর্থনীতিতে এসএমই খাতের অবদান শতকরা 25%। জাতীয় শিল্পনীতি এবং এসএমই নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে এই অবদান 32% উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। লক্ষ্য অর্জনে এ ধরনের এসএমই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন শিল্প সংশ্লিষ্টরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। কাঁচামরিচের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানীতে প্রতি কেজির দাম উঠেছে 220 টাকা, অথচ 3 সপ্তাহ আগেও দাম ছিল 100 থেকে 120 টাকা। এই পরিস্থিতিতে ভারত থেকে আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। প্রতি কেজিতে খরচ হচ্ছে প্রায় 80 টাকা। তবে এর প্রভাব পড়েনি রাজধানীতে, বাড়তি দরেই কিনতে হচ্ছে ক্রেতাদের। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম চালান আসে, দুপুরের দিকে আরও চালান আসার কথা রয়েছে। আমদানিকারকরা জানিয়েছেন প্রতি টনের আমদানি মূল্য $200 পড়লেও শুল্কায়ন করা হচ্ছে $500 দাম ধরে। এতে প্রতি কেজি আমদানি শুল্ক পড়ছে 34 টাকা। অনেক ব্যবসায়ী আমদানির অনুমতিপত্র চেয়েছেন। দোকানিরা বলছেন গ্রীষ্মকালে সরবরাহ কম থাকে, গাছ শুকিয়ে যাওয়ায় ফলনও কম হয়। এ সময় বাজার স্থিতিশীল রাখতে আমদানি করেন ব্যবসায়ীরা। কাঁচামরিচের আমদানি পরিস্থিতি জানতে আমরা হিলি বন্দরে যাচ্ছি। সেখানে আছেন সহকর্মী মুরাদ ইমাম কবির। আমদানির অনুমতি পেয়েছে কতগুলো প্রতিষ্ঠান? প্রতি কেজির দাম কেমন পড়ছে? দেবাশিস, এখন পর্যন্ত আমরা যেটি খবর নিয়েছি, এখন পর্যন্ত হিলিস্থল বন্দরের প্রায় 8 জন আমদানিকারক কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে। এর পরিমাণ হচ্ছে প্রায় 3600 মেট্রিক টন। তো আমদানিকারকরা যেটি বলছে সেটি হচ্ছে যে আজকে এখন পর্যন্ত কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি, হয়তো বিকাল নাগাদ আজকে বেশ কিছু কাঁচামরিচ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করবে। আর একটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে গত কয়েকদিনের যে খরা গেল আমাদের এলাকা দিয়ে, এই কারণে কিন্তু কাঁচামরিচের আবাদের অনেক ক্ষতি হয়েছে, যে কারণে কিন্তু বাজারে সংকট সৃষ্টি হয়েছে, দামও বেড়েছে। তবে আমদানিকারকরা বলছে যে যেহেতু দেশের বাজারে কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, সে কারণে ভারতীয় যে কাঁচামরিচগুলো আছে সেগুলোর চাহিদা বেড়েছে এবং এই কারণেই তারা ভারত থেকে কাঁচামরিচগুলো আমদানি করছে। তো আমদানিকারকরা বলছে যে তারা 200 মার্কিন ডলারে কাঁচামরিচগুলো ভারত থেকে আমদানি করছে এবং তাদের শুল্ক পরিশোধ করতে হচ্ছে কাস্টমসে $500 মার্কিন প্রতি মেট্রিক টন, যে কারণে তাদের শুল্ক খরচ পড়ছে প্রায় ডিউটি দিতে হচ্ছে প্রায় 34 থেকে 35 টাকা
মতো। তো তারা বলছে যে যদি আমদানি শুল্ক কমানো যায় তাহলে কাঁচামরিচের ডিউটি কমে যাবে এবং কাঁচামরিচের দামও অনেক কমে যাবে। তবে আমদানিকারকরা যেটি বলছে যে ভারতে যেখান থেকে তারা কাঁচামরিচগুলো আমদানি করছে সেই এলাকাতে কাঁচামরিচ তারা ভারতীয় টাকায় 55 রুপিতে কিনছে। আর এটি গত বৃহস্পতিবারে সবেমাত্র কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এই কাঁচামরিচগুলো হিলিতে কিন্তু বেচা কেনা হয়নি, এগুলো ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে যেগুলো আমদানি হবে এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা আশা করছে যে দেশের বাজারে যদি কাঁচামরিচগুলো আমদানি ব্যাপক হারে আমদানি শুরু হয় তাহলে দেশের বাজারে এর প্রভাব পড়বে, দামও অনেকটা কমে আসবে। তারা এটাও আশা করছে যে ব্যাপক আমদানি শুরু হলে কাঁচামরিচের দাম 100 টাকার নিচে চলে আসবে প্রতি কেজি। তো আমার কাছে এই ছিল সবশেষ। এখন পর্যন্ত বন্দরে কোনো কাঁচামরিচ আমদানি হয়নি, হয়তো বিকেল নাগাদে কাঁচামরিচ আমদানি হতে পারে। দেবাশিস, ধন্যবাদ কবি যুক্ত হবার জন্য। নওগাঁয় জমে উঠেছে ধানের হাটগুলো, সরবরাহ বেড়েছে কিন্তু বাজার দরে হতাশ চাষিরা। তাদের অভিযোগ হাটগুলোয় দর নিয়ন্ত্রণ করছে মিলার ও আড়তদার সিন্ডিকেট, ফলে অসহায় কৃষকরা লোকসানে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ধান বেচা কেনার এই দৃশ্য নওগাঁর সরস্বতীপুর হাটে। গোলা থেকে ফলন এনে বিক্রি করছেন চাষি, শস্য কিনতে আড়ত পেতে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতার যেন দম ফেলার ফুরসত নেই। ভরা মৌসুম, তাই অন্য হাটগুলোতেও নতুন ধানের সরবরাহ বেড়েছে, কিন্তু কয়েকদিনের বাজার দরে হতাশ চাষিরা। বলছেন উৎপাদন খরচের বিপরীতে প্রতিমণ ধানে লোকসান 250 থেকে 300 টাকা। লেবারও কিন্তু সব দিয়ে দিলাম, ওষুধের দোকানতে হাল খাতার টাকা দিলে তো আমাদের গৃহস্থর কি থাকবে? লোকজন খাড়া তার বেতন দিতে পারি না, এরকম সমস্যা। জিরা থাকা লাগতো 1400-1500 টাকা, আর যে 90 যে ধান আছে এটা 2000-1800 টাকা থাকতে লাগে। ফলন ভালো হয়েছে, ধান কাটার দাম 6 থেকে 7 হাজার টাকা বিঘা, পার বিঘায় খরচ, এবং সারের দাম বাড়তি, ওষুধের দাম বাড়তি, সেই হিসাবে ধানের দাম কম। হাট থেকে কৃষকের ফলন যাচ্ছে মধ্যস্বত্বের গুদামে, কম দামে ধান কিনে মজুত করছেন ব্যবসায়ীরা। অভিযোগ মিলার ও আড়তদার সিন্ডিকেটে উঠছে না ধানের দর, ঠকছেন প্রান্তিক চাষি। সব কাটি এক হয়ে গেছে, সব আড়তদার এক হয়ে গেছে। ব্যাপারীরা ধান কিনুছে, না পেলে আমরা কি করবো? আমরা এখন অগত্যা পর বিক্রি করলে ইজ্জত বাঁচান লাগছে কামের মানুষকে দিয়ে। লস খাচ্ছে আমরা এখানে। আড়তদার এবং ইদারদারেরা স্টক করেছে, তার কিছু সিন্ডিকেট করেছে। দর বেঁধে দিয়ে ধানের বাজার নিয়ন্ত্রণ করছেন কর্পোরেট ব্যবসায়ীরা। চাহিদার বিপরীতে সরবরাহ বাড়ায় কমেছে দর, বলছেন আড়তদার ও স্থানীয় ব্যবসায়ীরা। ওরা তো যদি রেট না দেয় আমরা তো কিনতে পারবো না, ওরা যেটা রেট আমাদের দেবে সেই রেটে আমরা কিনে তাদের কাছে বাজারজাত করি। 22 আর্দ্রতা ধান 1130 টাকা মিল পৌঁছানি রেট, তার মানে অবশ্যই আমাদেরকে 1130-এর নিচে কিনতে হবে, কারণ এখান থেকে 20 টাকা ভাড়া আছে, 10 টাকা লেবার আছে, তাহলে আপনার 30 টাকা চলেই গেল। আমরা যারা ক্রয় করি তাদের তো 2-10 টাকা লাভ থাকা লাগবে। আমদানিটা একটু ব্যাপক হওয়ার কারণেই দামটা একটু কম হচ্ছে। নওগাঁ জেলায় আবাদপুকুর, মাতাজি, ছাত্রা, চকগৌরী, সিসা ও মহাদেবপুরে ধান বেচা কেনার বড় হাট বসে। ধানের ন্যায্য দর নিশ্চিত করতে ভরা মৌসুমে তদারকি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মকর্তারা, কিন্তু এখন হাটগুলোতে আর কারোই দেখা নেই। তাই কৃষককে লাভবান করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। জানাবো সাপ্তাহিক পুঁজিবাজারে খবরাখবর। গেল সপ্তাহে ব্যাপক পতন হয়েছে পুঁজিবাজারে, নিম্নমুখী ধারা অব্যাহত ছিল। সূচকে কমেছে সার্বিক লেনদেনের পরিমাণ, সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 1700 কোটি টাকার মতো। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে, একই ধারা বজায় ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। শুরুতেই ডিএসসির খবর। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 205 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5312 পয়েন্টে। কমেছে অন্য সূচকগুলোও, DS30 66 এবং DSES সূচক 52 পয়েন্টের মতো কমেছে। এই সপ্তাহে হাত বদল হয় 2070 কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে লেনদেন হয়েছিল 3821 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 28টির, কমেছে 338টি কোম্পানির, অপরিবর্তিত ছিল 20টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এ সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ইউনিলিভার, হাত বদল হয় মোট 34 কোটি 10 লাখ টাকার শেয়ার। 30 কোটি 76 লাখ টাকার বেশি শেয়ার হাত বদল করে দ্বিতীয় অবস্থানে ছিল অরিয়ন ফার্মা, এরপরেই আছে এসিআই। প্রায় 28 ভাগ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল মিথুন নিটিং, এরপরেই আছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, দর বেড়েছে 28 ভাগ। তৃতীয় অবস্থানে ইয়াকিন পলিমার, প্রায় 49 ভাগ কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল সোনালী আঁশ, পরের অবস্থানে ছিল যথাক্রমে অ্যাপেক্স ফুডস এবং বিডি ল্যাম্পস।
চট্টগ্রামের খবর জানাতে চাই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ CSE-তে মূল সূচক CSPI 3.76% কমে দাঁড়িয়েছে 15,403 পয়েন্ট। কমেছে CSE-X এবং CSE 30 সূচক। লেনদেন হওয়া 305টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 39টির, কমেছে 252টির, আর অপরিবর্তিত ছিল 14টি কোম্পানির শেয়ারের দর। CSE-তে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল যৌথভাবে যমুনা ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট 32 কোটি 27 লাখ টাকার শেয়ার হাত বদল হয়। 31 কোটি 99 লাখ টাকার লেনদেন নিয়ে পরের অবস্থানে আছে JMI হসপিটাল। তৃতীয় অবস্থানে মেঘনা পেট্রোলিয়াম। দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ক্রাফটসম্যান ফুটওয়্যার। প্রতিষ্ঠানটির দর বেড়েছে 45% বেশি। এরপরে আছে BD ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এটিরও দর বেড়েছে 39%। আর তৃতীয় অবস্থানে আছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং। প্রায় 18 কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। এর পরের অবস্থানে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং বিকন ফার্মা। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।